হাই হাই, এটা কি হয়ে গেল আর্জেন্টিনার সাথে? বাপ্পারাজ ভাই, আপনি কিছু বলুন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। একেই বলে শ্বাসরুদ্ধকর থ্রিলার ফাইনাল ম্যাচ। ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্তই ছিল উত্তেজনা, কেউ যেন কাউকে ছেড়ে কথা বলছে না। এক কথায় দুর্দান্ত আর অবিশ্বাস্য ম্যাচ। আজ আর শেষ মুহূর্তে কামব্যাক দিতে পারল না মেসিরা। চরম নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুললে স্পেন। ব্যাক টু ব্যাক, তাই শিরোপা জেতা হলো না মেসিদের। কান্নায় ভেঙে পড়েছে পুরো দল। দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। ফুটবল বিশ্বের বহু প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে লিওনেল মেসির জাদুকারী নেতৃত্বের আর্জেন্টিনা, অন্যদিকে তারুণ্য ও কৌশলের মিশেলে গড়া স্প্যানিশ আমাডা। রাত একটায় বিশ্বজয়ের লড়াই, কে শেষ হাসি আসবে। এক পাশে টানা ট্রফি জয়ের স্বপ্ন, অন্য পাশে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান। স্টেডিয়ামের কঠোর নিরাপত্তা বলয় আর আকাচ্ছ উত্তেজনার মাঝে ফুটবল মহাকাব্যের এই ফাইনাল ম্যাচের শুরু থেকেই স্পেনের স্পষ্ট আধিপত্য। বলের দখলে অনেকটা এগিয়ে থেকে শুরু থেকেই আর্জেন্টাইন রক্ষণভাগকে চাপের মুখে রেখেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। আর্জেন্টিনাও চেষ্টা করেছে থিত হওয়ার। লামিন ইয়ামাল সহজ সুযোগ নষ্ট না করলে এতক্ষণে এগিয়ে থাকতো স্পেন। হাইড্রেশন ব্রেকের আগে প্রথম 23 মিনিটে মাত্র 32% বল দখলে রাখতে পেরেছে আর্জেন্টিনা। তাদের তিন ফরওয়ার্ড লিওনেল মেসি, নিকো গঞ্জালেস এবং জুলিয়ান আলভারেজ মিলে মাত্র 17 বার বলে পাস হতে পেরেছেন। ম্যাচের শুরুতেই আক্রমণে গিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন, কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন লামিন ইয়ামাল। তার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। একের পর এক আক্রমণ করেও গোল শূন্য থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির মাঝখানে জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদর্শন করে বিভিন্ন দেশের একাধিক সঙ্গীত শিল্পীরা। বিরতির পর একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায় না স্পেন, যেখানে এই ম্যাচে নিষ্প্রাণ দেখা যায় মেসিকে। রীতিমতো আর্জেন্টিনাকে দম নেওয়ার সময় দিচ্ছিল না স্পেন। একে তো বাজে অবস্থা, উল্টো ম্যাচের অতিরিক্ত মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফার্নান্দেজ। বাজেভাবে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড, আর শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ফুটবলার। তাতে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না আর্জেন্টিনা। পুরো দল ঘিরে ধরে রেফারিকে। মেসি গিয়ে ভিআর এর আবেদন করে, তবে সেটা নাকচ করে দেয় রেফারি। একে তো খারাপ অবস্থা, তাতে আবার 10 জনের দলে পরিণত। তখন মহাবিপদে আর্জেন্টিনা। সেই মুহূর্তে ডি বক্সের বাইরে থেকে একটা ফ্রি কিক পায় স্পেন। লামিন ইয়ামালের সেই ভয়ঙ্কর বিপজ্জনক ফ্রি কিক শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ। তাতে এ যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা। পুরো ম্যাচ গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই অতিরিক্ত মিনিটেই কপাল পড়ে আর্জেন্টিনার। 106 মিনিটে আর্জেন্টিনাকে চমকে দিয়ে গোল করে স্পেন। উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, আর রীতিমতো ভেঙে পড়ে আর্জেন্টিনা দল। এরপর আরো একটা গোল করে স্পেন, তবে সেটা অফসাইডে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ওই এক গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুললে স্পেন। দুর্দান্ত, শ্বাসরুদ্ধকর আর চরম নাটকীয়তায় ভরা একটা ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। প্রিয় দর্শক, আজকের এই ফাইনাল ম্যাচ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ইসরায়েলদের দোসর আর্জেন্টিনার হারে আপনি কতটা আনন্দিত তা অবশ্যই কমেন্টে জানাবেন।